মুসলমান করে ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা হে নবীর প্রেমিকেরা হযরত বিলাল আল্লাহ নবীর কাছে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী বলে ওগো বাবা বিলাল চলে যাও তুমি একখানা খুরমা নিয়ে আসো হযরত বিলাল একখানা খুরমা নিয়ে আসলেন আল্লাহ নবী বলে বাবা বিলাল তুমি অর্ধেক খুরমা আমি নবী আমার জন্য রেখে দাও হযরত বিলাল অর্ধেক খুরমা খেলেন বাকি অর্ধেক খুরমা খানা আল্লাহ নবী জন্য রেখে দিলেন আল্লাহ নবী বিলালের ঝুটাখানা খেতে যায় ও যুবকেরা আল্লাহ নবী বিলালকে বলতে লাগে ওগো বাবা বিলাল তুমি ঝুটাখানা হযরত বিলাল আল্লাহ নবী কদমে পড়ে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার গোলাম আমি হুজুর আপনার ঝুটা আমি খাবো হুজুর আপনি আমার ঝুটা খাবেন না 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 এটা মানা যাবে না এটা মানা যাবে না আল্লাহ নবী বিলালের ঝুটাখানাকে সাহাবাদিওকে প্রমাণ করে দিয়েছিল আমি রাসূলুল্লাহ আমার কালো বিলালকে কতটাই না মহব্বত করে থাকি কোন বিলালের কথা বলি হযরত বিলাল ছিল উমাইয়ার কিনা গোলাম বিলালের হাতে পায়ে দড়ি বেঁধে ঘোড়ার পিঠের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছিল বিলালকে তথাপিও বলা হয়েছিল গোটা মক্কার জমিনে বিলালকে ঘুরানো হয়েছিল ও যুবকেরা ও বেনাবেনির মানুষেরা হযরত বিলাল এরা খুব ভাবে গরম মরুভূমির উপরে শুইয়ে দিয়ে বুকে পাথর চাপা দেওয়া হয়েছিল বিলাল তথাপিও আহাদ আহাদ শব্দখানা বলতে লাগে বিলালের মুখ থেকে আহাদ আহাদ শব্দ বেরোয় পরের দিন এরা খুব ভাবে বিলাল জিভ দিয়ে আহাদ আহাদ বলতো বলে বিলালের জিভের মধ্যে বাবলা গাছের কাঁটা বিলালের জিভের মধ্যে ভুকিয়ে দেওয়া হতো বিলাল তথাপিও আল্লাহ নাম খানা ডাকতেন হযরত বিলাল আল্লাহ নবীর দরবারে চলে গেলেন আল্লাহ নবী বলে ওগো বাবা বিলাল চলে যাও তুমি এখান থেকে চলে যাও হযরত বিলাল কারো সঙ্গে কোনো কথা না বলে হযরত বিলাল আস্তে আস্তে করে আল্লাহ নবীর দরবারে চলে আসলেন আল্লাহ নবী বলে বাবা বিলাল তুমি আমি নবী আমার জন্য যা করেছো আমার দিল ভরিয়ে দিয়েছো ও বাবা বিলাল চলে যাও তুমি আল্লাহকে রাজি করে ফেলেছো বাবা বিলাল আমি নবী তোমার জন্য দোয়া করি আল্লাহ তোমার দুনিয়া এবং আখিরাত উভয়টাতে সম্মান বাড়ায় ও যুবকেরা পরের দিন ফজরের টাইম হয়ে যায় মদিনার মসজিদে বিলাল আর আসে না কে আজান খানা দিবে আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন হে হযরত জিবরাইল চলে যাও আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই কালো বিলালের আজানটাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে কেন না বিলাল আজান দিত বিলালের কণ্ঠস্বর জড়িয়ে যেত বলে অনেক সাহাবীরা আল্লাহ নবীর দরবারে নালিশ করতে লাগে আল্লাহ নবী বিলালকে আজান দেয়া থেকে মানা করে দিলেন আল্লাহ নবী বলে বাবা বিলাল তোমায় আর আজান দেয়া লাগবে না বিলাল কারোর সঙ্গে কোনো কথা না বলে তাহাজ্জুদের টাইমে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল আল্লাহ পাক গলা দিয়ার মালিক তুমি সম্মানের মালিক তুমি আজানের মধ্যে যদি আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা না বলতে পারি আমি বিলাল বুক ফেটে মারা যাব পরের দিন ফজরের টাইম হয়ে যায় মদিনার মসজিদে বিলাল আর আসে না কে আজান খানা দিবে আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয় হে হযরত জিবরাইল চলে যাও আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই কালো বিলালের আজানটাকে আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি কোন বিলালের কথা বলি আমার রাসূলুল্লাহ হযরত বিলাল কেন না বিলাল ছিল এরকম ভাবে আমার রাসূলুল্লাহ যখন মদিনা শরীফটা নবী আমার কাবা শরীফ পুনর্নির্মাণ করলেন আমার রাসূলুল্লাহ হযরত বিলালকে কাবার সাথে তুলে দিও হে হযরত বিলাল কাবার সাথে উঠে যাও কাবার সাথে উঠে যে আজান দাও হযরত বিলাল বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কখনো মদিনা শরীফ থেকে
কাবার দিকে মুখ করে আজান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আজান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে দিনে আপনি আমাকে কাবার সাথে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আজান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন? এ হযরতে বিলাল, তুমি কি আমি নবী? আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আজান দাও। আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবা বানিয়েছে। কি বানিয়েছে? কাবা। তাহলে সেই বিলাল কোন দিক থেকে তোলা হবে? বিলালকে জোরে বলো। পায়ের দিক থেকে। বিলাল মাটি বলবে, জিবরাইল নবীর কবর কোথায় আমি জানি না, মাটিও চলে যাবে। আপনার জিবরাইল আলাইহিস সালাম চলে যাবে, দেখতে পাওয়া যাবে নবীর কবরের ভিতর থেকে নূর বের হতে থাকবে। জোরে বলবেন না, কি বের হবে? নূর বের হবে। নূর বেরিয়ে যাবে, হযরতে জিবরাইল আস্তে আস্তে করে আপনার চলে যাবে। যাই যে দেখি নবীর কবরের কাছে আসবেন। এই শুনছো তো? নবীর কবর থেকে নূর বেরোবে, জিবরাইল চলে আসবে, নবীকে কবর থেকে তুলবেন। নবী কবর থেকে উঠি বলবে, জিবরাইল আমার উম্মতরা আমার ইস্তেকবালে আসে না, আমার তাজিমে আমার রিসেপশনে আসে না? জিবরাইল বলবে, হুজুর এখনো একটা উম্মতকে তোলা হয়নি। আল্লাহ নবী বলছে, জিবরাইল তুমি আমায় সান্ত্বনা দিচ্ছ? বলছে না হুজুর, এখনো কাউকে তোলা হয়নি। জিবরাইল যাও না, আল্লাহ নবীর মন খারাপ, নবীর মন খারাপ হবে আর আমার আল্লাহ ভালো থাকবে। জিবরাইল আল্লাহর কাছে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, হযরত জিবরাইল আমিন আল্লাহর কাছে চলে যাবে। ও রব্বে আল্লাহ পাক, আপনার হাবিবের উম্মতের কথা বলে আপনার হাবিবের মন খারাপ, আমার আল্লাহ জানাবে, হে হযরত জিবরাইল চলে যাও, আমার হাবিব মন খারাপ করবে আর আমি আল্লাহ এটা সহ্য করতে পারবো না। হে হযরত জিবরাইল চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিবের 70,000 উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে নাজাত দিয়ে দিলাম। আল্লাহ নবীর কাছে জিবরাইল আমিন আসবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ 70,000 কে বিনা হিসাবে নাজাত দিয়েছে। আল্লাহ নবী বলেন, জিবরাইল এতে আমার মন ভরে না, তুমি আল্লাহর কাছে যাও আর একটু বাড়িয়ে নিয়ে আসো। হযরত জিবরাইল আমিন আল্লাহর কাছে চলে যাবে। ও রব্বে আল্লাহ পাক, 70,000 এ আপনার হাবিবের মন ভরে না, আমার আল্লাহ জানাবে, এ হযরত জিবরাইল চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও, ওই 70,000 এর এক একজন 70,000 করে নাজাতে নিয়ে যাবে, যার পরিধি হলো একসঙ্গে 4,90,00,000 মানুষ বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হবে। কত কোটি? 4,90,00,000। তাহলে দেখেন, এটা 3 নাম্বার আলোচনা। 4th নাম্বার, নবী কিয়ামতের দিন উম্মতের কথা ভাববেন। কোন দিন? কিয়ামতের দিন। খুব মনোযোগ দিয়ে শুনেন, পূর্বের সমস্ত নবীর উম্মতের চেহারা জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে কালো হয়ে যাবে। কি হবে? কালো হয়ে যাবে। তাদের হাতে আগুনের বেরি পড়াবে, গলায় শিকল দিয়া থাকবে, পায়ে চেন দিয়ে বাঁধা থাকবে, কিন্তু আমার আপনার নবীর উম্মতের চেহারা কালো হবে না, গলায় শিকল দিবে না, আপনার হাতে আপনার চেন দিয়া আগুনের বেরি পড়াবে না, পায়ে চেন দিবে না, গলায় শিকল দিবে না। মালিক ফেরেশতা জিজ্ঞেস করবে, আল্লাহ এরা কারা? এদের চেহারা কালো হয় না, হাতে আগুনের বেরি নাই, গলায় শিকল নাই, পায়ে চেন নাই। আল্লাহ বলবে, মালিক চুপ কর, এরা আমার হাবিবের উম্মত। সেই নবী উম্মতের কথা ভাববেন। কিয়ামতের দিনে জাহান্নামের দিকে একটা চেয়ার, জান্নাতের দিকে দুটো চেয়ার। জাহান্নামের দিকে কটা? একটা, আর জান্নাতের দিকে দুটো। নবী জিবরাইল ফেরেশতাকে জিজ্ঞেস করবে, জিবরাইল এই জাহান্নামের দিকে একটা চেয়ার আর জান্নাতের দিকে দুটো, জান্নাতের দিকে 10টা। আচ্ছা একটু, আচ্ছা গজল, আচ্ছা বলবো, জেনে রেখে দেন। জাহান্নামের দিকে, এই অসুবিধা হচ্ছে আপনাদের, কি একটা কি বলছে? জাহান্নামের দিকে একটা আর জান্নাতের দিকে দুটো।
হযরতে জিবরাইল আমিন আস্তে আস্তে করে রাসূল পাকের দরবারে হযরতে জিবরাইল আমিন আল্লাহ নবী জিজ্ঞেস করছে, জিবরাইল বলো না এটা কেমন করে সম্ভব? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, হযরত জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাহান্নামের দিকে একটা চেয়ার, এটা আপনার জন্য। জাহান্নামের দিকে একটা চেয়ার, এটা আপনার জন্য। কেননা আপনার উম্মতগুলোকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি জাহান্নাম থেকে তাদেরকে আল্লাহর জান্নাতের দিকে পাঠাবেন। আর জান্নাতের দিকে দুইটা চেয়ার, আপনার দুটো নাতি নওসায় রাসূল ইমামে হাসান হুসাইনের জন্য। কেননা আপনার নাতিগুলো যখন জান্নাতের দিকে আপনি আপনার উম্মতগুলোকে পাঠাবেন, আপনার দুটো নাতি আপনার উম্মতগুলোকে সংবর্ধনা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। তাহলে সেই নবী আপনার আমার উম্মতের কথা ভাববেন। তাহলে আমরা উম্মত, খবরদার বেশি বেশি করে নবীর মহব্বত করব। নবীকে তখনই ভালোবাসা হবে যখন নবীর সুন্নতকে ভালোবাসবো, ঠিক কি না? তাহলে কাজে কাজে জাহান্নামে কিতাবে এক বান্দা জাহান্নামের ভিতরে দাউ দাউ করে জ্বলবে, আল্লাহর নাম ধরে ধরে ডাকবে, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান। কি হলো রে বান্দা, ডাকিস কেন? আল্লাহ জাহান্নামের ভিতরে জ্বলছি, আমার এই মাংসপিণ্ড শরীরে আযাবে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারি না। আল্লাহ বলবে, যা কি চাস? আল্লাহ আমি জাহান্নামের ভিতর থেকে আল্লাহ জাহান্নামের গাছে বসতে চাই। কিয়ামতের দিনের ঘটনা। নবী কেমন উম্মতের কথা ভাববেন? জাহান্নামের গাছ থেকে আল্লাহ আমি জাহান্নামের ভিতর থেকে জাহান্নামের গাছে বসতে চাই। আল্লাহ বলবে, যা, আমি আল্লাহ তোর বসার জায়গা জাহান্নামের গাছই করে দিলাম। একবার সবাই মিলে চিল্লে বলে, আজ রাখবি না আল্লাহ, আর তোমায় ডাকবো না। বান্দা আবার ডাকছে, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান। আবার কি হলো? আল্লাহ জাহান্নামের গাছের মধ্যে বসে আছি, দয়া করে আল্লাহ জাহান্নামের গেটের মধ্যে যদি বসার স্থান করে নিতে খুশি। আল্লাহ বলবে, যা, তোর বসার জায়গা জাহান্নামের গেটই করে দিলাম। আর ডাকবি না আল্লাহ, আর তোমায় ডাকবো না। বান্দা আবার আল্লাহকে ডাকছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, ওই বান্দা খানা আবার আমার আল্লাহকে ডাকতে লাগে, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান। আমার আল্লাহ পাক রহমতের দুনিয়ায় জোশ মারি, ও আমার বান্দা তুই আবার আমি আল্লাহ আমাকে কেন ডাকিস? আল্লাহ জাহান্নামের গেটের কাছে বসে আছি। আল্লাহ একবার কি আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে একটা ফাঁকা জায়গা দেখতে পাই, ওই জায়গায় কি বসার স্থান খানা হবে না? ও যুবকেরা, আমার আল্লাহ জানাবে, ওই আমার বান্দারে চলে যা চলে যা, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোর বসার জায়গাটাকে জান্নাত জাহান্নামের মাঝখানে করে দিলাম। আর ডাকবি? বান্দা ওই দিকে এগোচ্ছে, বলো তো কোন দিকে এগোচ্ছে? জান্নাতের দিকে। আর ডাকবি? আল্লাহ আবার ডাকছে, কি চাস? আল্লাহ জান্নাতের গেটের কাছে বসতে। আল্লাহ তুই আর কি চাস বল? বান্দা বলবে, আল্লাহ আর আমি একবার জান্নাতের গেটের কাছে বসতে চাই। আল্লাহ বলবে, যা, আমি আল্লাহ তোর বসার জায়গা যা জান্নাতের গেটই করে দিলাম। আর ডাকবি? আল্লাহ একবার জান্নাতের দরজা খুলে দাও। আল্লাহ বলবে, যা, তোর জন্য জান্নাতের দরজাও খুলে দিলাম। আরো জোর করে বলো না। আর ডাকবি? না খুদা, আর তোমায় ডাকবো না। অনেকদিন পর বান্দা আবার আল্লাহকে ডাকবে, কি চাস? আল্লাহ জান্নাতের গেটের কাছে বসেছি, জান্নাতের মনোরম দৃশ্য দেখছি, একবার কি জান্নাতে পা রাখতে পারবো না? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছের মধ্যে বসিয়েছি। জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি। জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি। আর আমি আল্লাহ কি পারি না তোর জীবনের পাকার পার গুনাহটাকে আমি আল্লাহ কি ক্ষমা করতে পারি না। চলে যা চলে যা, আমি আল্লাহ তোর জীবনের পাকার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দিলাম।
তাহলে এই 4 জায়গায় নবী উম্মতের কথা ভাববেন। কোন জায়গায়? 4 জায়গায়। তাহলে আমরা খবরদার রাসূল মানবো বলি ইনশাআল্লাহ, দিল থেকে মহব্বত করেন। আল্লাহ যে রাসূলের কত মাকাম দিয়েছেন, কারণ আমি আর বাড়াবো না, আমাকে আবার অনেকটা যেতে হবে এখান থেকে। আমার পরে হাজী সংবর্ধনা অনুষ্ঠান হবে, তারপরে ইনশাআল্লাহ আবার আলোচনা শুরু হবে। আল্লাহর হাজী বান্দা, এই হাজীদের অনেক নিয়ামত জানেন। 40 দিন হাজীরা যখন হজ থেকে ফিরে আসে, 40 দিন যে দোয়াটা চাই, আল্লাহ হাজীদের হাতের দোয়া কবুল করে নেয়। কথা বুঝতে পারছেন? তথাপিও এই বেড়াবেড়ি এই এলাকার মানুষ, আপনারা অনেকে ফিরনগর শরীফ গিয়েছে। দাদা হুজুরের একজন দস্তে বায়াত ছিলেন, 118 বছর যিনি আল্লাহকে যিনাকে হায়াত দিয়েছিলেন। আমার এই বাপ, উনি বলছেন ওনার বাড়িতে হাজী সাহেব, আল্লাহ কবুল করেন, দুবার গিয়েছিলেন, আল্লাহ কবুল করেন, জেনে রেখে দেন। তথাপিও গুনাহগার আপনাদের কাছে যতটুকু আলোচনা করলাম, তাহলে আমরা রাসূলে পাকের গোলাম হব বলি ইনশাআল্লাহ। জোর করে বলে, নবী আল্লাহ কত ইজ্জত কত মাকাম দিয়েছেন, যে রাসূলের আল্লাহ সম্মানকে আলা করেছেন, সেই নবীর গোলাম হয়ে যান, আল্লাহ কবুল করে নেবেন। হযরতে আনাস একদিন নবী বলছে, কিছু আনাসের দস্তরখানে কিছু খেয়ে হাত মুছেছেন। আল্লাহ নবী বলছে, আনাস বলছেন আমি দস্তরখান কোনোদিন পানি দিয়ে ধুতাম না, আগুনে ফেলে দিতাম, দস্তরখান আবার বার করে নিতাম পুরো পরিষ্কার। আচ্ছা, আগুনে কাপড় ফেললে কি হবে? পুড়ে যাবে। আনাস বলে আমার দস্তরখান পরিষ্কার হয়ে যেত। সাহাবারা বলতো, আনাস তুমি এই জাদু শিখলে কোথায়? আনাস বলে, এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতের ছোঁয়া। তাহলে সেই নবীকে আমরা দিল থেকে মহব্বত করব বলি ইনশাআল্লাহ। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলবে, জিবরাইল যাও না, আমার নবীকে কবর থেকে তুলো। জিবরাইল বলবে, আল্লাহ নবীর কবর কোথায় আমি ভুলে গেছি। আল্লাহ বলবে, জিবরাইল যাও মাটিকে জিজ্ঞেস করো। কাকে জিজ্ঞেস করো? মাটি, মাটি জমিনকে যে জিজ্ঞেস করো। জমিন বলবে, জিবরাইল আমি বলতে পারবো না নবীর কবর কোথায়। কিয়ামতের আগে আল্লাহ এমন উলট পালট করে দিয়েছে, কার কোথায় কে কোথায় চলে গেছে আমি জানি না। জিবরাইল তুমি এখান থেকে চলে যাও, আমি বলতে পারবো না। মাটিও বলতে পারবে না। কিতাবে এক একটা কবর থেকে 70টা করে লাশ উঠবে। কটা করে? 70টা করে লাশ উঠবে। জিবরাইল চলে যাও। এরকম ভাবে জিবরাইল আলাইহিস সালাম আস্তে আস্তে করে চলে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম মাটিকে জিজ্ঞেস করবে, মাটিও বলতে পারবে না। বলছে, যাও নবীর কবর কোথায়? বিলালের কবর, যারা হাজী সাহেব আছে জিজ্ঞেস করে দেখবেন, বিলালের কবর আর নবীর কবর 1000 মাইল ডিসটেন্স। কত মাইল? 1000 মাইল, 1000 মাইল ডিসটেন্স। কিন্তু কিতাবে সে কিয়ামতের দিনে নবীর পায়ের দিক থেকে বিলালকে তোলা হবে। জোর করে বলো না, কোন দিক থেকে? পায়ের দিক থেকে। কোন বিলাল? কালো বলে কেউ মুসাফা করতো না। একটু বিলালের কথা বলি, মন খারাপ করে, মনে দুঃখ নিয়ে বিলাল মদিনার মসজিদে এক জায়গায় চুপ করে বসে থাকতেন, এক কোণে মন মারা করে বসে থাকতেন। झुकाए सजद एक इशारे से हो जाए दुसूरे कमान सैयदुल अंबिया सागे जिन्नो बसर अल्लाह अल्लाह गाए आपका मुजजा मुस्तफा 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 जिसको रब ने बनाया है सबसे हसी जिस पे नाजिल हुआ है कलाम मुबीन जिसको दुश्मन भी कहते हैं सादिक अमीन कौन है वो मेरे मुस्तफा के सिवा मुस्तफा 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 बाहर ताजी में सर को झुकाए सजा एक इशारे से हो जाए दुसूरे कमान सैयदुल अंबिया सागे जिन्नो बशर अल्लाह अल्लाह गाए आपका मुजजा
जिस गरीब भूल जाएगी बच्चों को माँ, जिस गरीब बाप भी होंगे ना मेहरबान, जिस गरीब नाफ्सी नाफ्सी कहेगा समा, उस गरीब होगा बस आपका सिरा। मुस्तफा 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 मुस्तफा, बाहर ताजी में सर को झुकाए सजद, एक इशारे से हो जाए दूसरे कमाल। सैयदुल अंबिया सागे जिन्नो बसर, अल्लाह अल्लाह गाए आपका मुजजा। अल्लाहुम्मा গড়ছো তুমি এই পৃথিবী জাগা, তুমি অসীম তুমি মহান। গড়ছো তুমি এই পৃথিবী জাগা, তুমি অসীম তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজনী। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। এই পৃথিবীর পারায় পারায়, দূর আকাশের তারায় তারায়, এই পৃথিবীর পারায় পারায়, দূর আকাশের তারায় তারায়, আঁখি দুটি মুখ যাই হারিয়ে, হৃদয়ে ঝরাই তার অনুভূতি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। এই পৃথিবীর বিশালতায়, ওই পাহাড়ের ঝরনা দরায়, আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে, হৃদয়ে তোমার ছবি আঁকি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দাখানা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান, দুনিয়া বড় না প্রথম আসমান বড়? বাপখানা জবাব দেয়, বাবা ছেলে, দুনিয়া থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনম দুঃখী বাপ, ও জনমদাতা বাপ, বলো তো দেখি, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয়? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান, 7 তবক আসমানের থেকে কি বড়? বাপখানা জবাব দেয়, বাবা ছেলে, 7 তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাবা, ও জনমদাতা বাবা, আপনার গুনাহ থেকে কি বড়? বাপখানা জবাব দেয়, বাবা ছেলে, আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমতখানা বড়। এ নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথা কি কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটা জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। তো আসে আপনারা বলছিলেন ইব্রাহিম নবী ইসমাঈলকে কুরবানি করেছিল না? আমি বলেছি হ্যাঁ করেছিল। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর
প্রেমিকেরা হযরত ইব্রাহিম নবী ইসমাঈল নবীকে নিয়ে চলে গেলেন গলায় ছুরি চালায় ছুরি চলে না এমন সুইটি ইব্রাহিম নবী বলে আব্বা জান চক্ষুখানা বন্ধ করে দেন চক্ষুখানা বন্ধ করে দিয়েছে ছুরি চালিয়ে দিয়েছে রক্ত বেরিয়ে পড়েছে ইব্রাহিম জানে আমি আমার বাচ্চাকে জবাই করে ফেলেছি আমি আমার ইসমাঈলের থেকে আমার আল্লাহকে বেশি ভালোবাসি এই পরীক্ষা আমি জিতে গিয়েছি চোখ খুলে দেখে বাচ্চা জবাই হয়নি দুম্বা জবাই হয়েছে ইব্রাহিম নবী খুশি হয়ে বললেন আল্লাহু আকবার জোর করে বলো না আল্লাহু আকবার আল্লাহর ফেরেশতারা কলেমা মিলাচ্ছে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার যাই জিবরাইল আমিন আল্লাহর রাসূলের দরবারে চলে গেলেন মুসলমান ঘরে ছেলে মেয়েরা বাবা তরুণেরা হে নবী প্রেমিকেরা হযরত জিবরাইল আমিন আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবীকে গিয়ে সালাম খানা দিতে লাগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও কেনা আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন হে হযরত জিবরাইল কি জন্য তুমি সালাম দাও হযরত জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ পূর্বেকার যুগের तमाम নবীদের মধ্যে এই ঘটনাখানা ঘটেছে আল্লাহ নবী খুশি হয়ে বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ও কেনা আল্লাহ নবী কি জানিয়েছিলেন ও বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ বলে দিলাম আমার উম্মতিরা যদি নিয়মিতভাবে এই দোয়াখানা পাঠ করতে থাকে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার উম্মতিরা যদি নিয়মিতভাবে এই দোয়াখানা পাঠ করতে থাকে কাল কিয়ামতের ময়দানে এই দোয়াখানা আমার আল্লাহর কাছে সুপারিশ করে ওই সমস্ত ব্যক্তিগুলোকে জান্নাতি করে নিয়ে যাবে যাও তাহলে আমরা সুবহানাল্লাহ আস্তে বলবো না জোরে বলবো জোরে বলি ইনশাআল্লাহ আমি সরাসরি আলোচনার দিকে যাই জেনে রাখেন তাহলে আমরা দুটো আলোচনা করেছি এক নাম্বার কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ব কাজের শেষে আলহামদুলিল্লাহ পূর্বে কোন কাজ করব এই চিন্তা ভাবনা করব তখন আমরা পড়ব ইনশাআল্লাহ কি পড়ব ইনশাআল্লাহ হাত কিংবা মুখের দ্বারা গুনাহ হয়ে গেলে সাথে সাথে পড়ব আস্তাগফিরুল্লাহ কি পড়ব মুখের দ্বারা যদি গুনাহ হয়ে যায় আমরা সাথে সাথে পড়ব আস্তাগফিরুল্লাহ আল্লাহ মাফ জেনে রাখবেন কিতাবের নাম তামবিয়াহুল গাফিলিন কিতাব আল্লাহ আমাদের দুই কাঁধে দুটো ফেরেশতা দিয়েছে কটা দুটো নাম জানেন কিরামান কাতিবিন একজন ডান দিকের ফেরেশতা সওয়াব লিখে বাম দিকের ফেরেশতা গুনাহ লিখে এখন দেখতে পাওয়া যায় আল্লাহ কিছু মালায়েকা আল্লাহর ফেরেশতারা যখন বান্দা নেকির কাজ করবে এই যে আমরা নেকির জায়গায় বসেছি সঙ্গে সঙ্গে নেকি লেখা হচ্ছে জোরে বলো না আর বান্দা যখন গুনাহ করবে তার গুনাহটা লিখতে 6 থেকে 7 ঘন্টা সময় লাগে সময় দেয়া কত ঘন্টা 6 থেকে 7 ঘন্টা ডান দিকের ফেরেশতা বাম দিকের ফেরেশতাকে কন্ট্রোল করে ডান দিকের ফেরেশতা বলবে বান্দা একটু সময় দাও না যদি বান্দাটা আল্লাহর কাছে তওবা করে বান্দা দেখতে পাওয়া যাবে 6 থেকে 7 ঘন্টা পর বান্দাটা আল্লাহর কাছে তওবা করে দিল আল্লাহ তার জিন্দেগীর গুনাহকে maaf করে দিবে জোরে বলে এই তওবা চাওয়ার জন্য বরঞ্চ একটা সওয়াব পাবে তাহলে এটা হলো আমরা আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করব তো জেনে রাখেন তাহলে সাথে মুখের দ্বারাই যদি গুনাহ হয়ে যায় রাসূলের কাছে একটা সাহাবী আছে সাহাবীর দুইটা বদঅভ্যাস ছিল এক নম্বর সে জিনা করত দুই নম্বর কি করত কথা বলো না মদ খেত আর কি জিনা করত
নবীর কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ রাসূলের দরবারে চলে আসলেন, বলছে হুজুর আমি ভালো হতে চাই, আমাকে একটু আমল বলে দেন। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, যাও তুমি এখান থেকে চলে যাও, তুমি যে আজকের দিনে ওয়াদা করো জীবনে মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলবে না। কি বলবে না? মিথ্যা কথা বলবে না। সাহাবী বলল নবী তো আমাকে একটাও ভালো কাজে বলেনি, একবার নবী মানা করলো না যে জিনা করুনি, নবী মানা করলো না যে বাবা মদ খাওনি, নবী তো এইসবের কথা বলে না। নবী শুধু বলে দিল বাবা যাও তুমি আজকের দিনে চলে যাও, তুমি ওয়াদা করো যে জীবনে আমি কোনোদিন কি বলবো না, মিথ্যা কথা বলবো না। সাহাবী একদিন মদ খেয়ে নবীর দরবারে এসে হাজির। নবী জিজ্ঞেস করছে বাবা তুমি মদ খেয়েছো? ওয়াদা করে গেছো, মিথ্যা কথা বলতে। নবীর কাছে এসে বলছে হুজুর মদ খেয়েছিলাম, তবে কথা দিচ্ছি আর কোনোদিন মদ খাবো না। আরেকটু জোরে বলে। 2 নাম্বার, সাহাবী আবার একবার জিনা করে নবীর কাছে এসে হাজির। নবী বলছে বাবা জিনা করেছো? হুজুর কথা দিলাম আমি আজ জীবনে কোনোদিন জিনার কাজ করব না। তাহলে বলার উদ্দেশ্য হলো একটাই, জবানের হিফাজত করা লাগবে। কিসের? জবানের। দেখবেন আমরা কথাই কথাই আমাদের ঘরের ইয়ং ছেলেরা মনে করেন এই বেড়া বেড়া থেকে মেন মার্কেট এখানে না রাজারহাটই ধরে। কেউ বললো এখান থেকে রাজারহাট যাব, রাজারহাট থেকে আবার বাড়ি আসবো। দেখবেন এই কথা বলতে গেলে 4বার 5বার মুখ দিয়ে একটা নাপাক কথা উচ্চারণ করে। সমাজদার কে ইশারা মে কাফি। বুঝলেন কি বলতে চাইছেন? জেনে রেখে দেন। তো এরকম ভাবে তাহলে জবানের হিফাজত করা লাগবে। এমন ছেলে আছে অনেকে নাম ধরে রাগায়, আছে না? নাম ধরে রাগানো যাবে কারু? কথা বলে নাম কারু নাম ধরে রাগানো যাবে? যাবে না, এটা ঠিক না। আপনারা লক্ষ্য করে দেখবেন অনেকে বিভিন্ন নামে রাগিয়ে দেয়। জেনে রাখেন খবরদার, কাউকে কারোর নাম খারাপ করা যাবে না। আল্লাহ যে বান্দার যে নাম রেখেছে সেই নামে তাকে ডাকতে হবে। আল্লাহ নামের মধ্যে সৌন্দর্য দিয়েছে। আমার সোনার ভাইরা, তো যাই হোক আমরা যখন বিপদের সংকেত শুনতে পাবো তখন বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কাজগুলো করবার সাথে সাথে আমরা আল্লাহর কাছে তওবা চেয়েছি, আল্লাহ মাফ করে দিবেন। কত অন্যায় করেছে আল্লাহ রাসূল মুজমায়ে ওয়াসিল কিতাবের মধ্যে রাসূল বলছে আমরা গুনাহ করতে ভালোবাসি আর আল্লাহ আমাদেরকে মাফ করতে ভালোবাসে।